ব্যালে ড্যান্সারের ব্যাপারে কম বেশি ধারণা নিশ্চয়ই সকলেরই আছে। সামনাসামনি না হোক, টিভির পর্দায় অসংখ্যবার দেখা হয়েছে ব্যালে নৃত্য। ব্যালে শব্দটির উৎপত্তি লাতিন শব্দ ব্যালো বা ব্যালারে থেকে, যদিও এই শব্দ দুইটি লাতিন ভাষার মৌলিক সৃষ্টি নয়। লাতিন ভাষায় তাদের আগমন গ্রিক ভাষার বালিজো থেকে, যার অর্থ হল নাচা বা লাফানো। 1630 সাল থেকে নিয়মিত ইংরেজি ভাষায় ব্যালে শব্দটি ব্যবহৃত হয়ে আসছে। ব্যালে হল নৃত্য ও নৃত্য কলাকৌশলের একটি সমন্বিত রূপ, যেখানে কেবল নৃত্যই নয়, এর পাশাপাশি অভিনয়, মূকাভিনয় এবং সঙ্গীতের সমন্বয় একটি স্বতন্ত্র শিল্পধারার সৃষ্টি করা হয়। এটি যেমন এককভাবে প্রদর্শিত হতে পারে, তেমনি পারে অপেরার অংশ হিসেবে প্রদর্শিত হতে। 15 শতকে ইতালীয় রেনেসাঁ চলাকালে ব্যালে নৃত্যের উদ্ভব ঘটে এবং পরবর্তীতে ফ্রান্স ও রাশিয়ায় গিয়ে এটি কনসার্টের নৃত্যের রূপ লাভ করে। এখন গোটা জগৎ জুড়ে এই নৃত্যের খ্যাতি। যেহেতু এই নৃত্যশৈলীতে অনেক বেশি শারীরিক কসরতের প্রয়োজন হয়, তাই খুব বেশি বয়স পর্যন্ত কেউ সক্রিয়ভাবে ব্যালে ডান্সের সাথে যুক্ত থাকতে পারে না। অধিকাংশ শিল্পী 35 থেকে 40 বছরের মধ্যে অবসর গ্রহণ করেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ইনজুরির কারণে অনেকের ক্যারিয়ার আবার এর অনেক আগেই শেষ হয়ে যায়। ব্যালেরিনা হলো ব্যালে নৃত্যশিল্পীদের প্রাথমিক উপাধি। তবে যারা ব্যালে নৃত্য করে তারা সবাই কিন্তু ব্যালেরিনা হয় না। সাধারণ ব্যালে নৃত্যশিল্পীদের নিছকই ব্যালে ডান্সার বলে অভিহিত করা হয়। কেবলমাত্র সেসব ব্যালে ডান্সার যারা খুব ভালো নাচে তারাই ব্যালেরিনা উপাধিতে ভূষিত হয়। যে কোনো ব্যালে ডান্সারেরই লক্ষ্য থাকে একসময় ব্যালেরিনা হয়ে ওঠার। একজন ব্যালে ডান্সার যখন ব্যালেরিনা উপাধি পেয়ে যায়, তখন তার নতুন লক্ষ্য হিসেবে আবির্ভূত হয় প্রিমা ব্যালেরিনা হওয়া। এটি যে কোনো ব্যালেরিনার জন্য সম্ভাব্য দ্বিতীয় সর্বোচ্চ খেতাব। একজন ব্যালেরিনা যখন নৃত্যশৈলী ও জনপ্রিয়তায় সমসাময়িক অন্যান্য ব্যালেরিনাদের চেয়ে অনেক এগিয়ে যায়, তখন তাকে প্রিমা ব্যালেরিনা খেতাব প্রদান করা হয়। এখন পর্যন্ত বিশ্বব্যাপী 152 জন ব্যালে নৃত্যশিল্পী প্রিমা ব্যালেরিনা খেতাবে ভূষিত হয়েছে। এ থেকেই বোঝা যায় কত বিরল একটি সম্মাননা এই প্রিমা ব্যালেরিনা। আর যখন একজন ব্যালেরিনা পুরো একটি প্রজন্মের সেরা শিল্পীতে পরিণত হন, তখন তাকে প্রদান করা হয় প্রিমা ব্যালেরিনা অ্যাসোলিউটা সম্মাননা। একজন ব্যালেরিনার জন্য সম্ভাব্য সবচেয়ে বড় স্বীকৃতি এই প্রিমা ব্যালেরিনা অ্যাসোলিউটা একটি বিরলতম সম্মাননা। যদিও বর্তমানে এই সম্মাননা আর দেয়া হয় না। এই সম্মাননা প্রদানের কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি নেই, যার ফলে এর গ্রহণযোগ্যতা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক রয়েছে। এমন অভিযোগও রয়েছে যে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত প্রিমা ব্যালেরিনা অ্যাসোলিউটাদের মধ্যে অনেকেই যতটা না তাদের শিল্পগুণের জন্য এই খেতাব পেয়েছেন, তার চেয়ে বেশি তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে এই সম্মাননা পেয়েছেন। সরাসরি সমালোচক বা সাধারণ দর্শকদের মতামতের ভিত্তিতে কখনো কাউকে এই খেতাব প্রদান না করায় জনসাধারণের ভেতর এই খেতাবের প্রতি উদাসীনতা দেখা যায়। এ সকল কারণেই প্রিমা ব্যালেরিনা অ্যাসোলিউটা খেতাব প্রদানের রীতি ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে। এখনও অনেকে এই টার্মটি ব্যবহার করে বটে, কিন্তু তা কেবলই অনানুষ্ঠানিকভাবে কোনো ব্যালেরিনাকে প্রশংসিত করতে ব্যবহৃত বিশেষণ হিসেবে। এছাড়া কিছু ব্যালে কোম্পানি তাদের লিড ডান্সারের প্রচারণার ক্ষেত্রেও এই প্রিমা ব্যালেরিনা অ্যাসোলিউটা টার্ম প্রয়োগ করে থাকে। ফারিয়া আহমেদ, চ্যানেল আই।